কম দিন তো আর টানা বর্ষা চলছে না। নিচু মাঠের সমস্ত শাকসবজির ক্ষেত এখন একদম জলের নিচে তলিয়ে গেছে। সনাতন, হাটে তো আর কোনো ভালো তাজা সবজি মিলছেই না। আজ দুপুরের তরকারি কি দিয়ে যে রাঁধবো আমি তো ভেবেই পাচ্ছি না। সনাতনদা, আমি এইমাত্র পুরো গ্রামটা ঘুরে এলাম। চারিদিকে নিচু জমিটা একদম থই থই জলে পুরো ভাসছে। তুই হাটের দিকের খবর কিছু নিয়ে এসেছিস নাকি বিপ্লব? কোনো চাষে কি তরকারি বাজারে তুলতে পেরেছে আজকের দিনে? না সনাতনদা, তবে উঁচু পাড়ার ভিটের দিকে ভুবন কাকার যে বিশাল কচুর বাগানটা আছে সেটা কিন্তু পুরো অক্ষত আছে। ভুবন কাকার কচুর বাগান বন্যাতেও ডোবেনি, শুনে তো ভালো লাগলো। বুড়ো মানুষটা একাই তো ওই বাগানটা সামলায়। বিপ্লব, তুই ঠিক বলছিস তো? উঁচু পাড়ার ওই বড় মানকচু আর কচু শাকের জমি কি জলের তোড়ে কোনো ক্ষতি হয়নি? একদম সত্যি বলছি সনাতনদা, প্রচুর সবুজ আর বিশাল তাজা কচু পাতা একেবারে বেশ মাথা তুলে সতেজ হয়ে দাঁড়িয়ে আছে। সনাতন, হাটে যখন সবজির আকাল, তখন ভুবন কাকার ওই ভিটের কচু কিন্তু পুরো গ্রামের ভরসা হতে পারে। রে সনাতন আর বিপ্লব নাকি? তোরা এই টানা ভারী বৃষ্টির মধ্যে কষ্ট করে কাদা ঠেলে বাগানে কেন এলি বাপ? ভুবন কাকা, হাটের সবজি ক্ষেত তো জলে তলিয়ে গেছে। আপনি একা মানুষ, এত বড় বাগান সামলাচ্ছেন, কিভাবে দেখতে এলাম। ভুবন কাকা, আপনার ভিটের এই বড় সতেজ কচু গাছগুলোর কড়াই তো জল জমে গিয়ে ক্ষতি হতে পারে, তাই দেখতে এলাম। ওরা ঠিকই ধরেছিস রে বিপ্লব। হ্যাঁ, আমার তো শরীরের বয়স হয়েছে, এত বড় ড্রেন থেকে জল সরানোর গায়ের জোর আর নেই। ভুবন কাকা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আর বিপ্লব মিলে আপনার এই গোটা বাগানের নালাগুলো একদম পরিষ্কার করে দেব। হ্যাঁ ভুবন কাকা, আমরা দুজনে মিলে ট্রেনের জমানো নোংরা কাদা সরিয়ে দিলে সমস্ত জল সোজা নিচের খালে নেমে যাবে। তোদের মতো ভালো মনের ছোকরা এগিয়ে এসে সাহায্য করতে চাইছিস দেখে আমার একা বুকের বড় ভয়টা কেটে গেল। ভুবন কাকা, কাদা ঠেলে আপনি আর মিছে বৃষ্টিতে ভিজবেন না। আপনি ঘরে গিয়ে বসে বিশ্রাম নিন, বাকিটা আমরা সামলাচ্ছি। ভুবন কাকা, আপনি এতক্ষণ ধরে এই ঝুম বৃষ্টির মধ্যে ভিজছেন। এই গরম কারাটুকু চটপট খেয়ে একটু শরীরটা গরম করে নিন তো। মা কমলা, তুই আমার জন্য এই কাদা জল ভেঙে এত দূর পথ হেঁটে গরম পানীয় বানিয়ে নিয়ে এসছিস, তোকে কি বলে যে আশীর্বাদ করি। ভুবন কাকা, আমি আর বিপ্লব কোদাল চালিয়ে বাগানের প্রধান নালাগুলো থেকে জল বের করে দেওয়ার বন্দোবস্ত করে দিয়ে এসেছি। সনাতন, এ বয়সে একা হাতে আমি বাগানটা কিছুতেই বাঁচাতে পারতাম না। তোরা যদি এভাবে পাশে এসে না দাঁড়াতিস। ও কথা বলবেন না, আপনি আমাদের অভিভাবকের মতো। আপনার বিপদে একটু পাশে দাঁড়ানো তো আমাদের দায়িত্ব। ভুবন কাকা, গাছের গোড়ায় জমে থাকা বাড়তি জল পুরো নেমে গেলে মানকচুগুলো আরো সুন্দর মিষ্টি হবে। সনাতন, তোরা বাগান থেকে কয়েকটা তাজা সতেজ মানকচু আর বড় কচু পাতা তুলে নিয়ে ঘরে যা। কমলা বেশ সুন্দর রাঁধতে পারবে। ভুবন কাকা, আপনার গাছের তাজা মানকচু আর সর্ষে দিয়ে আমি এমন পদ রাঁধবো যে খেলে আপনার মুখ একদম ছেড়ে যাবে। বিপ্লব, তুই বাগানের উত্তর ধারে নালিটা থেকে আগে কোদাল দিয়ে কাদা সরিয়ে দে, না হলে ঘোলা জল গাছের গোড়াতে গিয়ে জমবে। সনাতনদা, আমি বাঁশের চুটি দিয়ে ট্রেনের মুখটা সোজা করে দিচ্ছি, তাতে জলটা তড়িৎ গতিতে নিচের গর্তের দিকে নেবে। সনাতন, এই মুষলধারে অঝোর বৃষ্টির মধ্যেও তোরা দুজন মিলে ভুবন কাকার কচুর বাগানে এমন কোদাল চালিয়ে জল নিকাশি করছিস। প্রশান্তবাবু, গায়ের সব নিচু ক্ষেতের সবজি তো জলে বরবাদ হয়ে গেল। ভুবন কাকার এই সতেজ বাগানটা বাঁচালে হাটের বড় উপকার হবে। সত্যিই তো সনাতন, এই প্রাকৃতিক দুর্যোগে পুরো গ্রামের সবজির আকাল কাটাতে ভুবন কাকার এই উঁচু মানকচু বাগানটাই আসল সম্পদ। প্রশান্তবাবু, আমরা নালা কাটবার পর জল আর একটু আটকে নেই, সমস্ত জমা জল সোজা পাশের বিলে বেশ সুন্দর চলে যাচ্ছে। তোদের এই সততার প্রবীণ মানুষটার পাশে দাঁড়ানোর প্রচেষ্টা দেখে খুব ভালো লাগলো। গ্রাম জুড়ে এমন উদ্যম থাকা প্রয়োজন।
প্রশান্তবাবু, আপনি ছাতাটা সাবধানে ধরে পথ চলুন। আমরা বাগানের চারপাশের বাকি নালাগুলো পরিষ্কার করে তবে বাড়ি ফিরে যাব। তোরা দুজন কাদা জল ভেঙে এতক্ষণ বাইরে কি করছিলি বলতো? সাবান দিয়ে গা ধুয়ে নাও, খাবার কিন্তু একদম রেডি। কমলা, উনুনের কড়াই থেকে সর্ষে আর নারকেল মাখানো কচু শাকের কি চমৎকার সুবাস ছড়াচ্ছে। গন্ধেই যেন পেট অর্ধেক পূর্ণ হয়ে গেল। ভাবি, বাগান থেকে তুলে আনাই বড় মানকচু দিয়ে যে পদটা রাঁধছ, তার কষানোর সুবাসে তো আমাদের খিদে দ্বিগুণ হয়ে গেল। বিপ্লব, তোরা দুজনে মিলে যেভাবে ভুবন কাকার বাগানের পরিচর্যা করে এলে, কাকা তোদের এমন সতেজ তাজা কচু ছাড়েনি না দিয়ে। সত্যি কমলা, এই সুস্বাদু কচুর পদে আজকে যা রান্নার তোড়জোড় হয়েছে তা খেলে যে কারোর মুখের রুচি আবার ফিরে আসবে। ভাবি, তাহলে একটু বেশি করে বাটি সাজিয়ে দাও তো। আমি এক দৌড়ে ভুবন কাকার দাওয়ায় গিয়ে গরম পদ নিয়ে আসি। দাঁড়া বিপ্লব, ব্যস্ত হোস না। তোর সনাতন দা আগে হাত মুখ ধুয়ে আসুক, তারপর একসাথে গরম পদ দিয়ে ভুবন কাকার কাছে যাব। এত সুন্দর সুস্বাদু পদ একা খাওয়ার কোনো মজাই নেই। কাকাকে সাথে নিয়ে আমরা একসাথে যাব। তোরাই ঘন বৃষ্টির রাতে অত পথ কাদা ঠেলে আমার জন্য গরম থালায় করে এমন সুস্বাদু খাবার নিয়ে এলি। ভুবন কাকা, আপনার গাছের টাটকা সতেজ মানকচু নিয়ে নিজ হাতে রেঁধেছি, একটু মুখে দিয়ে দেখুন তো কেমন হয়েছে। ভুবন কাকা, আজকে দুপুরে আপনি কিছু ঠিকমতো খেতেই পাননি। গরম ভাতের সাথে এই পদটা খেয়ে একটু শান্তি পাবেন শরীরে। মা কমলা, অনেক বছর পর এমন যত্নের সাথে নিজের ঘরে বসে গরম গরম খাবার খাওয়ার তৃপ্তি পেলাম। আমার চোখ ভিজে গেল। ও কি কথা বলছেন কাকা? আপনারই ভালো লাগাই তো আমার মনের আনন্দ। আপনি তৃপ্তি করে খান। কাকা, আপনার কচু শাক মানে কচু গাছের মিষ্টি সতেজ মানকচু যেমন তুলতুলে নরম হয়ে সেদ্ধ হয়েছে, তেমন চমৎকার সুবাস বেরিয়েছে এতে। তোরা দুজনে আমার নিঃসঙ্গ জীবনের শুভ আলো, এই প্রাকৃতিক দুর্যোগেও তোদের জন্য আমার মন শান্তিতে ভরে গেল। আপনি একদম মন খারাপ করবেন না, আপনার কোনো অভাব বা কষ্টই হতে দেব না। ভুবন কাকা, এই গভীর দুর্যোগের রাতে কড়া বাতাস আর ঘন বৃষ্টির মধ্যে আপনি ঘর ছেড়ে কেন বাইরে বের হতে গেলেন? সনাতন, উত্তরের বড় বাঁধের জল উপছে তো আমার সতেজ কচুর বাগানে ঢুকতে শুরু করেছে। সব গাছ পচে যাবে ভেবে মনটা আকুল বাকুল করছে। সনাতনদা, বাঁধের জল সত্যিই তো মূল নালা টপকে ভিটেতে ঢুকছে। তো আমি কোদাল দিয়ে নালার মুখটা বড় করি। বিপ্লব, তুই কোদাল নিয়ে সাবধানে বাঁশের ছাদটা সরিয়ে দে। আমি বড় কাঁচা মাটির ভরাট দিয়ে অতিরিক্ত ঘোলা জলটা বাইরে খালের দিকে ঘুরিয়ে দিচ্ছি। ওরা দুজনে এত কড়া রাতে আমার বাগানের জন্য শরীর জল করে এমন কাদায় নামলি, তোদের এই বড় ঋণ আমি শোধ করব কিভাবে বলতো? ভুবন কাকা, তুমি নিজে চিন্তা করো না। সনাতনদা থাকতেই বাগানের সতেজ কচু গাছের একটা পাতাও নষ্ট হতে দেব না আমরা। ভুবন কাকা, জল এখনো সোজা বাইরের বড় খালের দিকে নামতে শুরু করেছে। আপনি আর এই জায়গায় ঝড় বৃষ্টিতে ভিজবেন না। জলদি ঘরে গিয়ে শুকনো জামা পরুন। হ্যাঁ ভুবন কাকা, আমি আর সনাতনদা মিলে বাঁধের ভাঙা মুখটা কাদা দিয়ে শক্ত করে আটকে দিয়ে তবেই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরছি। বিপ্লব, তুই দেখ জল কেমন তড়িৎ গতিতে নালার বাঁধন কেটে সোজা নিচু বিলের দিকে নেমে যাচ্ছে। আমাদের সব সতেজ গাছ রক্ষা পেয়ে গেল। সনাতনদা, গাছের গোড়ায় জমা সমস্ত ক্ষতিকারক জল নেমে গেছে, আর এক ফোঁটা বাড়তি জলও আমার এই কচু জমিতে দাঁড়িয়ে নেই। ভুবন কাকা, ওদের দুজনের দিনরাত এক করা পরিশ্রমের দারুণ বাগানের পানি পুরোপুরি নেমে গেছে। মা কমলা, তোদের মতো লক্ষ্মীমান মানুষের ছোঁয়া পেয়েছিল বলেই আজকে আমাদের এত বড় সবুজ বাগানটা ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। বিপ্লব, চারিদিকের কাদা ঠেলে নালার বাঁশের ছাদগুলো ভালো করে আটকে দে, যাতে বাইরের কোনো বাড়তি জল আর ব্যাক না করে। একদম ঠিক বলেছি সনাতনদা। আমি শক্ত করে খুঁটি পুঁতে দিয়েছি। কালকে সকালে রোদ উঠলেই মানকচু তোলবার সুন্দর উপযুক্ত সময় হবে।
এখন আর কোনো ভয় নেই। আপনি এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে মিলে আমরা হাটের বড় আয়োজন করব। মা কমলা, ওপরওয়ালা তোদের এই উপকার আর শুভ কাজের মঙ্গল করবেন। আমার জীবনের সমস্ত দুশ্চিন্তা আজকে দূর হয়ে গেল। সনাতন, আজকের মিষ্টি সোনা রোদে তোদের এই যত্নের বাগানটা যেন সোনার রূপ নিয়ে ঝকমক করে হাসছে। ভুবন কাকা, মাটি শুকনো হতে শুরু করেছে। এই যে দেখুন, গাছের গোড়ায় মিষ্টি মানকচুগুলো একদম তুলতুলে এবং সতেজ হয়ে উঠেছে। ভুবন কাকা, এত বড় আর তাজা মানকচু কিন্তু সারা গ্রামের আর কোনো মেঠো জমিতে খুঁজে পাওয়া যাবে না। আজকে হাটে এর বেজায় চাহিদা হবে। তোদের দুজনের অমানসিক পরিশ্রম না থাকলে মেহগানি গাছের মতো শক্ত কচু গাছগুলো পচে শেষ হয়েছে। তো তোরা একেবারে ভালো ছেলে রে, ভালো ছেলে। ভুবন কাকা, আমরা এখনই মাটি ছাড়িয়ে বেশ কিছু টাটকা মানকচু আর বড় কচু শাকের বোঝা বেঁধে নিচ্ছি। বাজারে বেশ ভালো দাম মিলবে। সনাতন দা, তুই কাটারি নিয়ে গাছের গোড়া থেকে কচুগুলো সাবধানে কেটে বের করো। আমি পাটে শক্ত দড়ি দিয়ে ঝুড়িতে বোঝাই করে রাখি। তোরা সাবধানে তোল, হাটে নিয়ে গিয়ে বিক্রি করলে সারা গায়ের মানুষের ভরা দুর্যোগে ঘরে তাজা সবজির স্বাদ মিলবে। আপনি নিশ্চিন্তে থাকুন ভুবন কাকা। আপনার এই কষ্টার্জিত সতেজ কচু গ্রামের প্রতিটি মানুষের হাঁড়িতে সুস্বাদু পদের রূপ ফুটিয়ে তুলবে। এসো সনাতন, এসো কমলা। হাতে ওটা কি যত্ন করে চাদরে জড়িয়ে বয়ে এসেছো তোমরা এটা ভরা সকালে? প্রশান্তবাবু, ভুবন কাকার বাগানে তাজা মানকচু আর মিষ্টি কচু শাকের প্রথম ফসল তোলা হলো, তাই আপনার জন্য আদরে নিয়ে এলাম। প্রশান্তবাবু, কালকের ওই কড়া ঝড়ের রাতে সনাতন আর বিপ্লব মিলে বাগানের সব জমাজল বের করে দিয়ে এই তাজা ফসলগুলো বাঁচিয়েছে। সত্যি কমলা, আমি তো নিজের চোখে দেখছি সনাতন আর বিপ্লবের ওই হাড় ভাঙা খাটুনি আর কাদার মাঝে অদম্য চেষ্টার অতুলনীয় দৃশ্য। প্রশান্তবাবু, আজকে হাটে সবজির অভাব। আপনি অনুমতি দিলে ভুবন কাকার এই সতেজ মানকচু পুরো বাজারে বিক্রির ব্যবস্থা করি। সনাতন, এ তো বড় উত্তমের কথা। হাটের সবজির চড়া দাম আর অভাবের দিনে তোদের এই টাটকা কচু গায়ের মানুষের মুখে আলো ফোটাবে। ভুবন কাকা বয়সের ভারে জরাগ্রস্ত। এই ফসল বিক্রির টাকা ওনার এই অভাবের সংসারে বড় সহায় হয়ে উঠবে। তোদের মতো দয়ালু আর সৎ মানুষের চেষ্টাতেই গায়ের ঐতিহ্য বাঁচে। তোরা হাটের বড় সবজি পট্টিতে গিয়ে ভুবন কাকার পসরা সাজাও। বিপ্লব, তুই চটের ওপরের মানকচুগুলো সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখ, আর কচু শাকের আঁটিগুলোতে খানিক জলে ছিটিয়ে সতেজ কর। সনাতন দা, হাটের দূর দূরান্ত থেকে আসা মানুষেরা কিন্তু ভুবন কাকারই প্রকাণ্ড সতেজ মানকচু দেখে ভিড় জমাতে শুরু করে দিয়েছে। প্রশান্তবাবু, দেখুন কিভাবে হাটের ক্রেতারা নিমেষের মধ্যে ভুবন কাকার বাগানের তাজা কচু শাকের সমস্ত আঁটিগুলো ভালো দামে কিনে নিচ্ছে। তোদের এই সততার পরিচ্ছন্ন তোড়জোড় দেখে আমার মন সুখে ভরে আছে। অল্প সময়ে সব পসরা শেষ হয়ে যাবে। সত্যি প্রশান্তবাবু, এত কম সময়ে যে হাটের পুরো সবজি পট্টিতে ভুবন কাকার সব কচু বিকিয়ে যাবে তা আমরা কল্পনাও করিনি। সনাতন দা, ঝুড়ির শেষ সতেজ মানকচুটাও ভালো দামে বিক্রি হয়ে গেল। এবার সব টাকা গুছিয়ে নেওয়ার সুন্দর সময় তৈরি হলো। বিপ্লব, তুই সাবধানে নোটগুলো গুনে দেখ তো, হাটের সমস্ত সতেজ মানকচু আর কচু শাক বিক্রি করে আজকে কত টাকার উপার্জন হলো। সনাতন দা, পুরো 700 টাকা লাভ এসেছে ভুবন কাকার জীবনের এই টানা দুর্যোগের দিনে। এই নগদ অর্থ বড় আশার সঞ্চার ঘটাবে। আপনার গাছের সতেজ কচু হাটের মানুষ যে কত আনন্দের সাথে কিনবে তা আপনি নিজের চোখে দেখলে তারপর তাজ্জব হয়ে যাবেন। মা কমলা, টাকা পয়সার চেয়েও বড় কথা হলো তোদের মতো সোনার টুকরো ছেলে মেয়ের ভালোবাসা আর ছোঁয়া আজকে আমার ঘরে এসেছে। বিপ্লব, থলিটা শক্ত করে পকেটে নে। এবার আমরা চটপট ধীর পায়ে ভুবন কাকার ঘরে গিয়ে পুরো হিসেব বুঝিয়ে দেওয়ার কাজটা সারব। চল সনাতন দা, ভুবন কাকা আর ভাবি নিশ্চয়ই আমাদের শুভ আগমনের যে ঘরে দাওয়ায় ওদের অপেক্ষা করছে। ওই দেখুন, মেঠো পথ ধরে সনাতন আর বিপ্লব কেমন আনন্দের হাসি মুখে নিয়ে আমাদের ঘরের দিকেই আসছে। ওদের এই মিলন আর সুন্দর চেষ্টা আমার নিঃসঙ্গ জীবনে আলোর উপহার এনে দিল। ওপরওয়ালা কল্যাণ সাধন করুক। ভুবন কাকা,
হাটের বড় সবজি পট্টিতে আপনার বাগানের সতেজ মানকচু আর কচু শাকের বেজায় কদর হয়েছিল। এই নিন বিক্রি পুরো 700 টাকা। ওরে সনাতন, এই ভরা দুর্যোগে তোরা দুজনে কাদা জল ভেঙে অমানসিক পরিশ্রম করলি, আর বিক্রির সমস্ত টাকা এনে আমার ভাঙা হাতে তুলে দিলি। ভুবন কাকা, আপনার গাছের ফসল বিক্রি করে পাওয়াই অর্জিত অর্থ তো আপনারই প্রাপ্য। আমরা শুধু হাটের চালার নিচে দাঁড়িয়ে তা গুছিয়ে বিক্রি করেছি মাত্র। না মা কমলা, তোদের মতো দয়ালু মানুষের সততা না থাকলে কড়া বৃষ্টিতে আমার এসব সতেজ কচু পচে মাটির সাথে মিশে বরবাদ হয়ে যেত। ভুবন কাকা, আপনার আশীর্বাদই তো আমাদের আসল বড় সম্বল। এই দুর্যোগের দিনে গ্রামের মানুষ যে টাটকা তরকারির স্বাদ পেল, এতেই আমাদের তৃপ্তি। সনাতন, তুই এই উপার্জিত টাকার অর্ধেকাংশ তোর আর বিপ্লবের হাড় ভাঙা খাটুনির মূল্য হিসেবে রেখে দে, না হলে আমার মন কিন্তু ব্যাকুল হয়ে থাকবে। ও কথা বলবেন না, আপনারই ভালো লাগাই তো আমাদের আনন্দ। ঘরের বয়োজ্যেষ্ঠ মানুষের সেবা করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। হ্যাঁ ভুবন কাকা, আমরা তো কোনো পারিশ্রমিকের আশায় আপনার পাশে এসে দাঁড়াইনি। আপনার এই হাসি মুখটুকু দেখাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভুবন কাকা, কেমন আছেন আপনি? গ্রামের এই বড় সংকটের দিনে আপনার এই উঁচু পাড়ার কচু বাগান তো পুরো গায়ের পুষ্টি আর খাদ্যের ঘাটতি দূর করে দিল। প্রশান্ত বাবু, এ বয়সে আমার তো নিঃসঙ্গ একা শরীর। ও বড়লা আমাকে সনাতন, কমলার, বিপ্লবের মতো আপন মানুষ উপহার দিয়েছেন বলি বাগানটা বেঁচে গেল। প্রশান্তবাবু, আমরা নালা কেটে কাদা পরিষ্কার না করলে কি আর এত বড় তাজা মানকচু মেলায় বিক্রি করা যেত? আমরা তো কেবল একটু হাত লাগিয়েছি মাত্র। বিপ্লব, তুই বয়সে তরুণ হলেও এই ভরা দুর্যোগের রাতে যেভাবে হাড় ভাঙা খাটুনি খেটে ড্রেন বাঁচিয়েছিস, তোর এই নিঃস্বার্থ উদ্যম প্রশংসা করবার মতো। তোদের মতো সৎ এবং সহকর্মী মানুষেরা আমাদের সমাজের শক্তি। তোমাদের শুভ চিন্তার কারণেই আজকে এত বড় দুর্যোগ পার পেয়ে গেলাম। ভুবন কাকা, আপনার মতো প্রবীণ কৃষকদের এই সতেজ বাগান আমাদের গ্রামের সম্পদ, আর এই তরুণেরা প্রমাণ করেছে গ্রামের মানুষের একতাই বড় শক্তি। প্রশান্তবাবু, ভুবন কাকার বাগানের পরিচর্যা করবার জন্য আমি প্রতিদিন নিয়ম করে সকালে এখানে আসবো, আর ড্রেনগুলো মাটির সবসময় পরিষ্কার রাখবো। ওদের এই ভালোবাসার মিষ্টি ব্যবহার আমার জীবনের সব দুঃখ কষ্ট এক নিমেষে ভুলিয়ে দিয়েছে। তোরা চিরকাল এভাবেই পাশে থাকিস। সনাতন, কমলা, তোরা দুজন আমার কাছে আয়। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি পঞ্চায়েত প্রধান প্রশান্তবাবুর সামনে তোদের একটা সত্য কথা জানাতে চাই। ভুবন কাকা, আপনি কাজের মাঝে হঠাৎ এমন গম্ভীর হয়ে কেন ডাকছেন? আমাদের কি কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে গেল? ভুবন কাকা, আপনি একদম ভাববেন না। আমরা বাগানের প্রতিটি তাজা কচু গাছকে নিজেদের সন্তানের মতো করে ভালোবেসে আগলে রাখবো। ওরে মা কমলা, তোদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই ভিটের সতেজ কচুর বাগানের অর্ধেক মালিকানা আজকে থেকে তোদের নামে লিখে দেব। এ কি বলছেন ভুবন কাকা? আপনার এই কষ্টের সম্পত্তি আমরা কোনো মতেই নিতে পারবো না। আপনার পাশে থেকে সেবা করাই তো আমাদের ধর্ম, আর আমরা গর্ব প্রকাশ করব। হ্যাঁ কাকা, আমরা তো কোনো প্রতিদানের আশায় এই কাজ করিনি। আপনার সান্নিধ্য আর স্নেহই তো আমাদের সবচেয়ে বড় সম্পত্তি। সনাতন, তোরা তো আমার নিজের ছেলে মেয়ের মতোই ঘরের মানুষ। তোদের হাতে এই বাগান তুলে দিতে পারলে আমার নিঃসঙ্গ জীবনের সার্থকতা মিলবে। ভুবন কাকা, আপনার এই উদারতা আর আশীর্বাদ আমরা মাথা পেতে গ্রহণ করলাম। আমরা আজীবন সততার সাথে এই বাগানের যত্ন করে যাব।